আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় দর্শক, আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে তাইফ থেকে আমরা আরেকটা ব্লগ শুরু করলাম। আজকে একটু হাঁটবো, আপনাদেরকে আমাদের সাথে রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ কোথায় কোথায় যাচ্ছি একটু হাঁটবো। সব রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা হচ্ছে সৌদি আরব তাইফ থেকে আমরা ব্লগগুলো তৈরি করি। আপনারা অবশ্যই জানেন। আমরা যেখানে যাই সেখানে হচ্ছে সেই জায়গাগুলো, সেই রাস্তাগুলো আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি। কারণ আমাদের অনেক ধর্মীয় দিনী ভাই বোন আছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, হচ্ছে সৌদি আরব। এটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, এটা কুরআন নাজিলের দেশ। এই দেশটাকে আমরা অনেকে পছন্দ করি, অনেকে ভালোবাসি, বিদায় হচ্ছে অনেকে দেখতে চান। সেজন্য আমি আপনাদেরকে একটু ঘুরে, ঘুরে দেখানোর চেষ্টা করব, হাঁটবো আর সাথে আপনাদেরকে রাখবো ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই তাইফ শহরটা বা তাইফ দেশ মানে জেলাটা বা এই তাইফ দেশটি আরকি, গ্রামটি এমন একটা দেশ, বিভিন্ন গাছপালা দিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো মোটামুটি দেখতে ভালো লাগে। সো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা তাইফ থেকে ভিডিওটি করছিলাম। আমাদের পুরো ব্লগটি যদি দেখেন ইনশাআল্লাহ অনেক, অনেক ভালো লাগবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ, এই গাছগুলো যদি দেখেন মনে করবেন যে বাংলাদেশ। মোটামুটি তাইফের ভেতরে, সৌদি আরবের মধ্যে তাইফের ভেতরে হচ্ছে একটু গাছ-গুছ থাকেই। যার কারণে হচ্ছে বাংলাদেশের মতোই লাগে। একটু ঠান্ডা, একটু গরম, আ বৃষ্টি, মোটামুটি সবকিছু মিলিয়ে বাংলাদেশের মতোই লাগে। সো অন্যান্য জেলাতে, অন্যান্য জায়গাতে তেমন বৃষ্টি হয় না, তেমন ঠান্ডা নাই। মোট কথা অনেক কষ্ট হয় মানুষের। আপনারা তো বলতে শুনেছেন তো সৌদি আরবের মধ্যে বিভিন্ন জায়গাতে গরম। বাট হচ্ছে সৌদি আরব তাইফের মধ্যে আপনি যদি আসেন সেখানে গাছ, তারপর বিভিন্ন ফল-ফুল অবশ্যই আপনারা দেখবেন। যার কারণে হচ্ছে আপনাদের বাংলাদেশের মতোই লাগবে। সো আমরা হাঁটতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে থাকুন প্রিয় দর্শক। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে হাঁটবো। একটু হেঁটে, হেঁটে কোথায় যাচ্ছি বা কি দেখতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। সবাইকে শুভ সকাল আরকি। আমরা সকালে ভিডিওটি করতেছি, এজন্য সবাইকে শুভ সকাল জানাচ্ছি। সৌদি আরবে আমরা ফজর নামাজ পড়ে নামাজ পড়ার পরে একটু কোরআন তেলাওয়াত, তারপরে হচ্ছে একটু কিছু খাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রিজিক যা দিয়েছেন খাইলাম। এরপর হচ্ছে আমরা একটু হাঁটতেছি। হাঁটার সময় ভিডিও করতেছি আরকি। কারণ হেঁটে, হেঁটে আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনেক ভাই-বোনেরা আছেন এগুলো দেখতে চান। সো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা রাস্তাঘাটগুলো দেখতেছেন। রাস্তাঘাটে তেমন মানুষ একেবারেই নাই। আমরা যেহেতু ফজর নামাজের পরে হাঁটতেছি। ফজর নামাজের পরে একটু হাঁটলে ভালোই লাগে। মানুষজন খুবই কম থাকে। যার কারণে ভিডিও করতে ভালো, হাঁটতে ভালো লাগে। এজন্য হাঁটি। রাতে বা সন্ধ্যায় জোহরের টাইমে বের হলে অনেক রাত, অনেক গরম। আদারস হচ্ছে অনেক মানুষ থাকে, গাড়ি চলাচল থাকে, অনেক সাউন্ড হয়। ফলে ভিডিও করা অনেক কঠিন হয়ে যায়। প্রিয় দর্শক, কে কোথায় থেকে অবশ্যই ভিডিওটি আমাদের আমাদের ব্লগটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর জানাবেন আপনি কোথায় থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন। আর আমরা হচ্ছে এই ভিডিওটি করতেছি তাইফ থেকে, সৌদি আরব তাইফ থেকে। ইনশাআল্লাহ পাশে থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোন, আমাদের সাথে থাকেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু রাস্তাঘাটগুলো কেমন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে একটা ডাস্টবিন। আমি আপনাদেরকে জুম করে দেখাই। জুম হচ্ছে না, আল্লাহ। এই যে ডাস্টবিন দেখছেন, সরকারের ভাবে দিচ্ছে এই ডাস্টবিনটা। বিভিন্ন ময়লা এখানে ফেলবে। মানে দেশের একটা কত সুন্দর নিয়ম দেখেন। এই ডাস্টবিন হচ্ছে সব ময়লা ফেলবে। আবার সরকারি মানুষ আইসা হচ্ছে সকালে ৮টা-৯টার দিকে এসে সব নিয়ে যাবে। আপনি যেকোনো জায়গাতে ময়লা ফেলতে পারবেন। এই যে দেখছেন, বাস আপনার হচ্ছে এই জায়গাতে ফেলতে হবে ডাস্টবিনে। ময়লাগুলো এখানে ফেলবেন, ময়লা এখানে ফেলবেন আর সরকারি মানুষ এসে সেগুলোকে নিয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যে তাইফ থেকে ভিডিওটি করতেছিলাম। মাশাআল্লাহ, অনেক, অনেক ভালো লাগবে। আপনারা দেখতে থাকেন। ইনশাআল্লাহ আমরা হচ্ছে একটু হাঁটবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে কত সুন্দর তাদের বাড়িঘরগুলো দেখছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আপনারা প্রত্যেকটা বাড়িঘরের সামনেই গাড়ি আর গাড়ি। ঠিক আছে? এখানে এটলিস্ট গাড়ি ছাড়া চলা খুব কঠিন। যার কারণে প্রত্যেকটা মানুষের একেকটা গাড়ি ২-৩ টা করে গাড়ি, ৪-৫ টা করে গাড়িও থাকে। কারণ এখানে আমাদের দেশের মতো সব জিনিস একপাশে পাওয়া যায় না। মানে কাছাকাছি মিলে না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি থাকে এখানে। ফলে প্রত্যেকটা বাড়িঘরের সামনে গাড়ি আর গাড়ি। সব মিলে আলহামদুলিল্লাহ, ভিউটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, হ্যাঁ? ৫ মিনিট হয়ে গেছে? একটু কাটবো, সমস্যা এখানে কাটা আছে? প্রিয় দর্শক, আমরা হাঁটতেছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা এগুলি দিয়ে যাবো। এগুলি দিয়ে গিয়ে ওই গলি দিয়ে বের হবো আরকি।
তবে আমাদের এই দেশগুলো হচ্ছে এই গ্রামগুলো আমাদের দেশের মতো না। কারণ আমাদের দেশে অন্যরকম একটা পরিবেশ। সৌদি আরবের কিন্তু অন্যরকম একটা পরিবেশ। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আমার ধারণা নিজের কাছে কিছু নিজের দেশটাও অনেক ভালো। তবে প্রিয় দর্শক সৌদি আরবের পরিবেশটা আমার কাছে আরো ভালো লাগে। কারণ হচ্ছে এই দেশের পরিবেশটা যদি আপনি খেয়াল করেন, এদেশে কোনো নারী পুরুষ একসাথে চলাচল করা, হ্যাঁ? বেপরদা চলা এটা অনেক কঠিন, অনেক টাফ। যার কারণে আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে সেটা হচ্ছে ধর্মকে ফলো করা। সৌদি আরবের মধ্যে মাশাআল্লাহ যেখানে যাবেন, যেখানে থাকবেন বেপরদা নারী পুরুষ চলাচল করা। আপনারা রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন। মানে কোনো বেগানা, কোনো নারী পুরুষ, হ্যাঁ? আসা যাওয়া, ওঠা বসা বলতে একেবারে নাই। ফলে এখানে আপনি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চান, ধর্মকে যদি পরিপূর্ণভাবে মেইনটেইন করতে চান, আমি বলব আপনি সৌদি আরবে আসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে কোনো আ অবৈধ নারী পুরুষ মিলামেশা করা বা আসা যাওয়া করা, চলাফেরা করা মানে আপনারা রাস্তাঘাটগুলো দেখলে বুঝতে পারবেন এদেশের পরিবেশটা কেমন। মানে নিজেকে যদি গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চান, আমি বলব আপনি এই দেশেই আসতে পারেন, এই দেশে বসবাস করতে পারেন। মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ। নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য, ধর্মকে ফলো করার জন্য ৫ ওয়াক্ত আমার জীবনটার জন্য চাইতে পারেন। আমি বলব আপনারা এত সুন্দর ফাঁকা, ফাঁকা। তারা সকালে সবাই ঘুমাবে। যদিও কোথায় যেতে হয় তাদের মহরম থাকবে আরকি। তাদের আত্মীয়স্বজন একসাথে যাবে যেখানে যাবে। যাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি একেবারে শেষ প্রান্তে আমি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যেখানে যাবেন সেখানে আমরা যেখানে যাবো সেখানে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তবে আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরই ভালো হবে ইনশাআল্লাহ। কারণ আমরা হচ্ছে বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তবে আমি যেহেতু এখন কোথাও যাচ্ছি না আপাততে, সকালে হ্যাঁ, বের হচ্ছে আর সেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। যখন মক্কা মদিনায় যাবো সেগুলো দেখতে পারবেন, লাইভ করব। বিভিন্ন জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যেহেতু তেমন আমি দূরে যাচ্ছি না, মসজিদের পাশাপাশি বা হাঁটতে সেগুলো সো ইনশাআল্লাহ আস্তে, আস্তে যখন বিভিন্ন জায়গাতে যাবো, সেগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। এজন্য আপনাদেরকে বারবার বলছি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। লাইক করবেন, শেয়ার করবেন, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক এই যে রাস্তায় আর এই পাশের দেওয়ালটা দেখেন একটা ইট কত বড়, বড় মাশাআল্লাহ। আমাদের সেগুলো কিন্তু অন্যরকম। একটু জুম করে দেখাও ইটগুলো। এই ইটের ইটগুলো হয়তো দেখেন কত বড়, বড়। আর রাস্তাগুলোর কাছে ফাঁকা থাকার কারণে আমি ভিডিও করতে একটু সাহস পাই আরকি। মানুষজন থাকলে একটু কেমন জানি দেখাই ভিডিও করতে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাদের গ্রামগুলো কেমন, রাস্তাঘাটগুলো কেমন। মোটামুটি এই আরকি। বিদেশের পরিবেশ আপনারা দেশে বসে ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমরা হচ্ছে একটু হেঁটেছি। যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। সাথে থাকার চেষ্টা করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন। আমি আপনাদেরকে বিভিন্ন জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদের কেমন লেগেছে আমাদের এই ব্লগটি দেখে কমেন্ট করবেন। আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনি ইনশাআল্লাহ নেকি পাবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাতৃভূমি বলতে পারেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দেশ। ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন, আপনি নেকি পাবেন। এটা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই ব্লগের মধ্যে ভালো কিছু দেখানোর জন্য। মানে ধর্মের পক্ষে যা আছে মানুষ দেখে যেগুলো দেখার জন্য আগ্রহ তৈরি থাকে মানুষের মনের ভেতরে আগ্রহ থাকে। সেরকম কিছু দেখানোর চেষ্টা করব। আমি আপাতত আর কোথাও যাচ্ছি না। বারবার বলছি আপনাদেরকে। সেজন্য হচ্ছে তায়েফের গ্রামগুলো দেখাচ্ছি আরকি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।